পাকিস্তানের সঙ্গে বেশ মাখো মাখো সম্পর্ক এবং তার উপরে ভর করেই এবার চীনকে সঙ্গে নিয়ে ভারতকে টাইট দিতে নাকি চাইছে ইউনূস। কিন্তু ভারত যা করছে তাতে বাংলাদেশে মাথায় পুরো বাজ। মানে চিকেন স্নেকে এবার রীতিমতো পরমাণু বহনকারী রাফাল জেট স্কোয়াড্রন নামানো হতে পারে চিকেন স্নেকে। আর তার জেরে হাল রীতিমতো খারাপ হতে পারে বাংলাদেশের। মানে বাংলাদেশ আদৌ থাকবে তো? বাংলাদেশের এই আশঙ্কার কথা কিন্তু তাদের সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মানে তারাও আশঙ্কা করছে যে এই পরিস্থিতি তৈরি হলে আখেরে তারা যাই বলুক না কেন চাপে কিন্তু পড়তে হবে বাংলাদেশকেই। তাদের প্রথম সারির সংবাদপত্র জনকণ্ঠ এবং ৭১ টিভিতে এই আশঙ্কার কথাই জানানো হয়েছে। এই সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির। ভারত নাকি বাংলাদেশ এবং চীনের মধ্যে উত্তেজনা তৈরি করছে বলে দাবি সেই সংবাদপত্রে। সেখানে জানানো হয়েছে যে ভারত সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। সংবাদপত্রে বলা হয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন একটি নতুন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মানে বুঝতে পারছেন তো কেমন ভয় পেয়েছে বাংলাদেশ। এই সংবাদপত্রে আরও বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি ভীষণই অস্থির। ভারতকে দায়ী করে তারা বলেছে আঞ্চলিক উত্তেজনা কমানোর নাকি কোনো আগ্রহই নেই ভারতের। উল্টে নিজের দেশের প্রচার করা গুজব আর প্রচারণায় ভয়েই একাকার অবস্থা নরেন্দ্র মোদীর দেশটির। বাংলাদেশ সীমান্তে চিকেন স্নেককে দুর্গে পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত। মানে ভাবুন এবার কেমন ঠকঠক করে কাঁপছে ভারত, এমনটা বাংলাদেশের পত্রপত্রিকায় লেখা হচ্ছে। চিকেন স্নেকে রীতিমতো রাফাল নিয়ে ভারত যদি তাণ্ডব চালায় তাহলে বাংলাদেশের হাল কি হবে সেটা অন্তত আন্দাজ আপনারা করতেই পারছেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ভারতের কি করণীয়? ভারত যা করণীয় তাই করছে। ভারত তাদের সামরিক সক্ষমতা বাংলাদেশ সীমান্তে বাড়াচ্ছে। যেমনটি আপনি বললেন যে শিলিগুড়িতে তাদের যে সামরিক স্থাপনা রয়েছে, বিশেষ করে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে সামরিক বিমান ঘাঁটিতে যুদ্ধাস্ত্র তারা জড়ো করেছে। ইভেন আমি শুনেছি যে বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে ভারতের যে প্যারা কমান্ডো যারা প্যারাশুট দিয়ে নেমে যুদ্ধ করতে পারে সেরকম প্যারা কমান্ডো ২৫,০০০-এর মতো প্যারা কমান্ডো ভারত সীমান্তে তারা জড়ো করেছে। এটা হচ্ছে মানে ইট ছোড়া হচ্ছে, পাটকেল ছোড়া হচ্ছে, ইট খেতে হবে। আমরা ইট পাটকেল ছুটছি, ভারত ইট ছোড়ার প্রস্তুতি নিয়ে বসে আছে। তো সুতরাং এইখানে ভারতের যে সক্ষমতা তারা বাড়াচ্ছে সেটা আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। যদি ভারতের উপরে কোন রকম আরো যদি উত্তেজনা সৃষ্টি করা, যেমন সীমান্তে আমরা দেখেছি কাঁচি কাস্তে কুদাল নিয়ে লুঙ্গি পড়া লোকজন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে। একদমই ভারতের কাছে নেক্সট জেনারেশনের যে ফাইটার জেট রাফাল, যেটাকে এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে দেখা হয়, সেই রাফাল ফাইটার জেট হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে একটি স্কোয়াড্রন সেই রাফাল ফাইটার জেটের সেখানে মজুত করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। এই কনভেনশনাল ওয়ারফেয়ারে যাওয়ার মতন ক্ষমতা ভারতের এগেনস্টে বিশেষত বাংলাদেশের তো নেই। পাকিস্তানও এই মুহূর্তে সেই রকম কোনো কনভেনশনাল ওয়ারফেয়ারে যাবে না। চায়নাও কিন্তু তাদের পলিসি বদল করেছে। চীন সীমান্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল এলএসিতে, কিন্তু এখান থেকে তারা সরে এসেছে এবং ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ তারা ডেভেলপমেন্ট চাইছে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে। তো আমার কথা হচ্ছে গিয়ে বাংলাদেশ কেন আইএসআই বা পাকিস্তানের অভ্যন্তরে যে উগ্রবাদ যে সংগঠনগুলো রয়েছে বা জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের মদতে এই প্ররোচনায় পা দিচ্ছে? আখেরে ক্ষতিটা তো হবে বাংলাদেশের জনতার। ভারতের সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে ভারত তো চুপ থাকবে না, পাল্টা প্রত্যাঘাত তো হবেই। তাহলে সব থেকে সমস্যায় যেটা হবে পড়বেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ। একদমই তাই। আসলে যারা এসব বিষয়ে কথা বলছে বা যারা এসব বিষয়ে ইন্ধন যোগাচ্ছে, যারা আজকে পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে, তারা আসলে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি জানে না। তারা পাকিস্তানের ইতিহাসটাও নিয়ে পড়ে না। তারা জানে
একটি খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে, যেখানে ভারতের দালালরা ভারতের আগ্রাসন থাকবে না, যেটা তাদের ভাষা। তো সেই জায়গায় দেখুন, আমি একটা কথা এখানে বলতে চাই স্বপনদা, হ্যাঁ। যে আমরা আফগানিস্তান সম্পর্কে অনেকেই জানি, কিন্তু আফগানিস্তানের আজ থেকে 50 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, 30-40 বছরের ইতিহাস পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে আফগানিস্তান ছিল একটি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির মতো দেশ। একদমই একদমই, এবং সেই বিশেষ করে ছবিও বিভিন্ন সময় সামনে আসে। হ্যাঁ, বিশেষ বাদশাহ জহিরের যে নেতৃত্বে যে আফগানিস্তান, সেই আফগানিস্তানটাকে আপনি ওয়েস্টার্ন কালচারের সঙ্গে মেলাতে পারেন। সেখানে যেভাবে উন্নতি হচ্ছিল, মানুষ নারীদের জন্য যে মানে নারীদের পুরুষের যে মহিলারা শর্ট স্কার্ট পরে বেরোতে পারতেন আফগানিস্তানের রাস্তায়, শিক্ষা ব্যবস্থা, সেই আফগানিস্তানটাকে পাকিস্তান আমেরিকার ষড়যন্ত্রে যেভাবে জঙ্গি রাষ্ট্র বানানো হলো, এবং আজকে যে তালিবান শাসন, সেই তালিবান শাসনের কি ফায়দা আফগানিস্তান পেয়েছে, এই ওয়াসামা বিন লাদেন কি ফায়দা পেয়েছে? আজকে বিশ্বের বুকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে, একটি সুন্দর দেশকে তারা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই পাকিস্তানের খপ্পরে পড়ে, এই আমেরিকার খপ্পরে পড়ে। সেই রাষ্ট্রটি আজকে কোথায়? সেই রাষ্ট্রটি আজকে সারা বিশ্বের নিন্দিত একটি রাষ্ট্র। সেই আফগানিস্তানকেই কিন্তু অনুসরণ করা হচ্ছে বাংলাদেশে। এই গত পরশু বা তার আগের দিন, দুদিনে বাংলাদেশে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ হয়েছে, যেখানে বাটা, কেএফসির মতো প্রতিষ্ঠানে হামলা, লুটপাট হয়েছে, সেই জায়গাতে আমরা দেখেছি কি ওয়াসামা বিন লাদেনের পোস্টার হাতে কিছু মানুষকে, যারা কি বলেছে যে ওয়াসামা বিন লাদেন হতে চায়, তারা আফগানিস্তানের ইসরায়েলে বাংলাদেশ দেখতে চায়। কি খারাপ মানে মানসিকতা আমাদের হয়ে গেছে, কি বিপদের মধ্যে আমরা নিজেদেরকে টেনে নিচ্ছি যে আমরা আফগানিস্তানকে অনুসরণ করছি। আজকে আমরা ওয়াসামা বিন লাদেনের মতো বিশ্ব সন্ত্রাসীকে আমরা করছি। দেখুন, ভারতবর্ষও কিন্তু ফিলিস্তিনির উপরে ফিলিস্তিনি নিরপরাধ মানুষের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে। ভারতের অবস্থান স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয় ভারত তাই করবে। যদিও অন্য কোনো দেশের বা প্রতিবেশী কোনো দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বে ভারত হাত দিতে যাবে না। ভারতের ইতিহাস বলছে ভারত আগে কখনো কোনো দেশকে আক্রমণ করেনি, কিন্তু হ্যাঁ, 2014 পরবর্তী পরিস্থিতিতে একটা নতুন ভারত লক্ষ্য করা যাচ্ছে। যেরকম বলা হয় না যে ঘুষকে মারেঙ্গে, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর থেকে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এতটাই ক্ষিপ্র যে যদি কোনো প্রতিবেশী দেশ বা অন্য কোনো দেশ যদি ভারতের সার্বভৌমত্বে হাত দেয়, তাহলে সত্যি ঘুষকে মারেঙ্গে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।